হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা সবাই যেমন জানো, ভাদ্র মাস পড়ে গেছে। আর বাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে, ভাদ্র মাসে আলমারি শাড়ি কাপড়, শীতের জামা কাপড় সব কিছু রোদে দেয়া। তো এখন তো আমার পক্ষে সব আলমারির যা জামা কাপড় আছে রোদে দেওয়া সম্ভব নয়, তাই আজকে আমি ঠিক করেছি, আর যেটা আমি করেও থাকি প্রত্যেক বছরই, মেনলি শাড়িগুলো রোদে দেয়া। আর আরেকদিন সময় করে হয়তো শীতের জামা কাপড় সোয়েটার যা আছে সব ওগুলো রোদে দেবো। তো শাড়ি তো বেশিরভাগ আমার পরা হয় না, খুব কমই পরি সচরাচর, তাই এরকম দীর্ঘদিন এক ভাজে হয়ে থাকে। খুব 6 মাসে 9 মাসে হয়তো যেদিন ইচ্ছা যায়, হাতে সময় থাকে, ভালো লাগে, মাঝে সাঝে শাড়ির ভাঁজগুলো একটু পাল্টে রাখি, কিন্তু অনেক সময় করা হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেক বছর আমি মনে করে যেটা করি, ভাদ্র মাসে এই রোদে দিই। তাতে কি হয়, শাড়িগুলো একটু রোদও পায় আর ভালোও থাকে। আর তার সাথে যখন ভাঁজ করে তোলার সময় হয় তখন ভাঁজগুলো একটু পাল্টে দেওয়া যায়। আর এখন সব থেকে বড় মুশকিল হয়ে গেছে কি, এখন তো মানে সন্ধেবেলা হলে জিমে বেরিয়ে যাই, তার জন্য মানে যে এই যে সন্ধেবেলা গুছিয়ে আলমারিতে তুলবো সেই সময়টুকু আমার কাছে থাকে না। তাই জন্য এবারে মানে বিগত 2 বছর ধরে আমাকে দেখতে হয় কি, যে রবিবারটা যেন আমি সময় করতে পারি। তো আজকে রবিবার, সেই জন্য আজকে ভাবলাম সন্ধেবেলা তো সেই ঘরেই থাকবো, সেই ঘরে থাকা মানে শুয়ে বসে থাকা, ফ্রি টাইম কাটানো, তার থেকে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা ভালো, তাই কি না? কাজের মধ্যে থাকলে মানে কি বলবো, মুডটাও ভালো থাকে সব কিছু দিক থেকে, আর ফালতু টাইম নষ্ট করা হয় না। তাই আজকে ঠিক করেছি, আজকে ভালো রোদও উঠেছে সকাল থেকে। কদিন তো নাহলে খুব বেলার দিকে বৃষ্টি এসে যাচ্ছে, সকাল থেকে হয়তো কড়া রোদ দেখছি কিন্তু তারপরে দেখছি বৃষ্টি। আর এদিকে একটা জিনিস দেখাই, আমি না এরকম খবরের কাগজে মুড়ে আমার বেনারসি যে শাড়িগুলো আছে আমি সেগুলোকে রাখি, তাতে শাড়িটা মানে চকচকে গ্লেজ ভাবটা থেকে যায়। আর এটা হচ্ছে একটা তসরের কাপড়, যেটাকে আমি আবার মুড়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে এত এগুলো তো যাই হোক, তো এতগুলো শাড়ি তো 10 বার ওঠানামা করা সম্ভব নয়, তাই একটা বড় বেডশিট নিয়ে নিয়েছি, তার ভিতর এই সমস্ত শাড়িগুলোকে মানে বুচকি বেঁধে, যাকে একে বলে, একদম বুচকি বেঁধে সোজা নিয়ে যাব ছাদে। মানে তবু ঘজরাতে ঘজরাতে চলে যাবে হালকা হালকা করে টেনে তুললে, কিন্তু এই যে 10 বার উঠে নামা ছাদ থেকে করা অসম্ভব, তাই এরকমভাবে বুদ্ধি লাগিয়েছি। নাহলে প্রত্যেক বছর 10 বার ওঠানামা করতে করতে মানে ওখানেই অর্ধেক এনার্জি চলে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আজকে রবিবার বলে তো আরও সিদ্ধান্ত নিয়েছি আজকে শাড়িগুলোকে রোদে দেবো। কিন্তু এখানেই যে সব শাড়ি এরকমভাবে আমি তুলতে পারছি না, এত ভারী হয়ে গেছে। যাই হোক, চলো কোনো মতে নিয়ে যাই ছাদে। তো ছাদে এই যে কোনো রকমভাবে টেনে হিজড়ে নিয়ে এসেছি, এনে এবার এখানটাতে রাখবো এটা। আর সবার আগে জুতো পরে আসি, ছাদটা বড্ড গরম। তো এবার আস্তে আস্তে একে একে সব শাড়িগুলো আমি মেলবো। বেশি ভাঁজ খুলবো না, জাস্ট হালকা হালকা করে ভাঁজ খুলে দেবো, কারণ এমনিও কাঁচা ধোয়া জামা কাপড় প্রচুর মেলা রয়েছে একদিকে। আমাকে যা করতে হবে, এই 2-3টে দড়ির মধ্যেই আমায় মেলতে হবে। তো এরকমভাবে খুলে খুলে দিচ্ছি, যাতে ভাঁজ করে তোলার সময় আমাকে সব শাড়ি এত পুরো ভাঁজ না করতে হয়। প্রথম যখন বিয়ে হয়ে আসি তখন কি করেছিলাম, আমার শাশুড়ি মা বলেছিলেন যে এত ভাঁজ খুলে দিতে না, হালকা হালকা ভাঁজ খুলে দিতে। তো আমি ভাবলাম কি, হালকা হালকা ভাঁজ খুলে দিলে পুরো ভাঁজটাতে তো, পুরো শাড়িটাতে তো ভালো করে রোদ লাগবে না। তাই আমি এখন যেমন ভেজা শাড়ি দুপাটে মেলা হয় না, আমি সেরকম দুপাটে করে পুরো ছাদ জুড়ে শাড়ি মেলেছিলাম। মানে যা দড়ি ছিল সমস্ত দড়িতে আমার শাড়ি কাপড় ওরকমভাবে মেলেছিলাম। আর তারপর যখন সব শাড়িগুলো তুলে এনে ঘরে রেখেছি, আর সন্ধেবেলায় যখন আমায় গোছাতে হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো এরকমভাবে মেলে মেলে দিয়েছি, যাতে তোলার সময় হালকা করে পাট করে নিয়ে ভাঁজ করে নিয়ে চলে যাবো, আর যেটুকুনি ভাঁজ বিগড়ে থাকবে সেটুকুনি আমি ভাঁজ পাল্টে আলমারিতে তুলে দেবো। তো এই যে দুটো তার ওদিকে ভালো করে মেলে দিয়েছি। এখন ঘন্টা দেড়েক একটু রোদ লাগুক, তারপরে যদি সময় হয় উল্টে দিয়ে যাব, আর যদি দেখি মেঘ মেঘ একটু করছে বা যাই হোক কিছু, নামিয়ে নেব। তো এখন ঘন্টা দেড়েক পর আবার ছাদে উঠলাম,
ভাবলাম হাতে সময় থাকতে থাকতে শাড়ি কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়ও প্রচুর মেলা। কারণ এই দিকের আকাশ থেকে না দেখছি এই যে মেঘ উঠেছে, আর এখন তো বৃষ্টির কোনো মানে ঠিক ঠিকানা নেই, আর মেঘটা যা আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। ভাবছি যে যখন খুব যদি মেঘ করে আসে আর বৃষ্টি চলে আসে, তখন তাড়াহুড়ো করে এতগুলো শাড়ি তোলা অসম্ভব হয়ে যাবে। তাই এমনি ঘন্টা দেড়েক তো চড়া রোদ তো খেয়েছে, তাতে হয়েও গেছে শাড়ি গরম। যা রোদ লাগার ঘন্টা দেড়েক এই কাঠফাটা রোদে আশা করি ভালোই রোদ লেগে গেছে। যদি মানে মেঘটা না উঠতো, হাতে যদি আর একটু সময় থাকতো, তাহলে আমি হয়তো উঠে একটু চেঞ্জ করে দিতাম, মানে উল্টে পাল্টে শাড়িগুলোকে আরও করতাম। কিন্তু যেহেতু এমনি ঘন্টা দেড়েক হয়ে গেছে, রোদটাও খেয়ে গেছে ভালো মতন, তাই যতটা পারছি হালকা হালকা ভাঁজ করে শাড়িগুলোকে এরকম পাটে পাটে রাখার চেষ্টা করছি। এরকমভাবেই আবার বোঝা বেঁধে নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দেবো। সন্ধ্যাবেলা খুলে দেখবো কতটা কি ভাঁজে আছে না আছে। আর আশা করি এরকমভাবে রাখলে আশা করি ভাঁজ খুব একটা ঘাটবে বলে মনে হয় না। তো যাই হোক, আর সকালবেলার আকাশটা দেখে না আমার খুব সুন্দর লাগছিল। এখন হয়তো হালকা মেঘ মেঘ আছে বলে, তাই সকালের আকাশটা যদি খেয়াল করেন দেখবেন পেঁজা তুলোর আর পুরো মনে হচ্ছে পুজো আসছে, পুজো পুজো গন্ধ একটা। তো চলো, এই যে এই আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো পুজো আসছে। তো চলো নিচে যাওয়া যাক। আর নিচে এরকমভাবে আমি লাস্টে আর পারিনি, এসে এরকমভাবে টানতে টানতে নিয়ে এসেছি বারান্দা থেকে বুচকি বেঁধে। তো এখানে আপাতত এই কোনায় বুচকিটা থাক, আপাতত দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো এখন বাজে প্রায় 7:30টার ওপরেই বাজতে যায়। তো এখন মনে হয়েছে চলো শাড়িগুলো এবার ভাঁজ করে তোলা যাক, প্রচুর টাইম লাগবে। সন্ধ্যে থেকে মানে শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছি, মানে এনার্জি লাগছিল না। তারপর ভাবলাম না, আজকে না করলে আর সময় হবে না। তারপরে দেখবো এক সপ্তাহ ধরে এরকম শাড়ির পুচকিটা আমার এখানে পড়ে আছে, এখান থেকে ওখানে হচ্ছে, ওখান থেকে সেখানে হচ্ছে। সকালবেলার দিকটা এত টাইম পাবো না যে শাড়িগুলো ভাঁজ করে আমি তুলবো। আর বিকেল থেকে তো কাল সোমবার জিম আছে, সম্ভবই না আমার পক্ষে বিকেলবেলা। তারপরে দেখবো কি পরের রবিবার অবধি সেম এরকমভাবে বুচকি বেঁধে পড়ে আছে আমার শাড়িগুলো। আর আমার জামা কাপড় তো মানে বলে না কোনো মেয়েরই জামা কাপড়ের যে অভাব আছে সেটা আমার মনে হয় না। মেয়েদের অনেক কিছু থাকতেও মেয়েরা বলে আমার কিছু নেই, সেরকম আমারও গোত্র। মানে প্রচুর জামা কাপড় আলমারিতে, কিন্তু তার মধ্যেও শাড়ির প্রতি আমার একটা আলাদা লেভেলেরই যাকে বলে পাগলপনা। মানে আমি ভালো শাড়ি দেখলে না আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, আমি কিনে ফেলি। এটাই হচ্ছে আমার সবথেকে বড় মুদ্রা দোষ। কিন্তু আমি শাড়ি পরি না খুব একটা, কিন্তু আমি শাড়ি কিনবো ভালো শাড়ি দেখলে। আর এখানে হাই উঠে যাচ্ছে শাড়ি এরকম ভাঁজ করে ভাঁজ পাল্টে পাল্টে রাখতে। আর আমার মানে এটা বাতিকগ্রস্ত কিনা আমি জানি না, আমার না এই যে কালার ম্যাচিং করে রাখতে খুব ভালো লাগে। তো এরকম প্রত্যেকটা শাড়ি এরকম পাটে পাটে করে ভাঁজ পাল্টে পরিষ্কার করে ধরে ধরে সুন্দর করে ভাঁজ করে রাখা। আর প্রচণ্ড টায়ার্ডও লাগছিলো, ভাল লাগছিলো না। সারা সপ্তাহ শেষে এই একটা সন্ধেই তো পাই একটু রিল্যাক্স করে সারা সন্ধে শুয়ে থাকার, আর তার মধ্যেও কাজটা যদি নিজেও খুঁজে নিয়েছি আমি, কারোর দোষ না, কেউ আমায় বলেনি যে করতে হবে, কিন্তু হ্যাঁ আমি যেটা করি সেটা বজায় রাখার চেষ্টা করি। তো এই তো রবিবার এরকমভাবেই কাটলো। রবিবার মানেই অনেকের কাছে ছুটির দিন, অনেকের কাছে উইকেন্ড, মানে একটা আলাদাই লেভেলের। কিন্তু আমার কাছে রবিবার মানে এক্সট্রা যে বাড়তি কাজ যেগুলো আমি করার সময় পাই না সারা সপ্তাহ, সেগুলোকে রবিবার করার সময়। যেমন অনেক সময় করি কি ডাস্টিং করি, যেমন সকালবেলা দিকটা অত সময় পাই না, বেডশিট চেঞ্জ করা সব কিছু। বেডশিট চেঞ্জ আমার এগুলো শুক্রবারেতেই হয়ে গেছিলো, আমার সেরকম নোংরা মনে হচ্ছিলো তাই চেঞ্জ করে দিয়েছি, রবিবার অবধি আর রাখিনি। তো যাই হোক, সেটা একটা কাজ পেয়েছিল। নাহলে রবিবার হলে আমার আর একটা কাজ থাকে সকালবেলা বা শনিবার রাত্রিবেলা, যে বেডশিট চেঞ্জ করা সারা সপ্তাহ শেষে। অনেকে, আমার কাছে তো মোটেও উইকেন্ড মানে একদম মজার ব্যাপার না। তো চলো, এরকমভাবে কথা বলতে বলতে বকতে বকতে তোমাদের সাথে আমার সব কটা শাড়ি ভাঁজ করা হয়ে গেছে। কালার ওয়াইজ যেমন রেখে দিয়েছি, কালো কালোর জায়গায় পিঙ্ক, পিঙ্কের জায়গায় এটা লাল, এটা ব্লু, এখানে আছে সাদা সবুজ, আর এটা আছে অরেঞ্জের ওপর দুখানা, আর এখানে আছে সাদার ওপর যা সাদা শাড়ি আছে, এটা আছে সবুজের ওপর সব কিছু।
আর এখানে এটা পার্টিকুলার এই যে এই শাড়িটা যেমন আছে এটা আমার মায়ের শাড়ি, তাই এটা আলাদাভাবে রাখা। আর এখানে হচ্ছে বেনারসিগুলো, এটা পশমিনাটা, এটা হচ্ছে অরিজিনাল পশমিনা। আর এই যেমন বেনারসিগুলো, এগুলো তো একটা জায়গাতে একটা সেকশানেই সব আবার খবরের কাগজ নতুন করে প্যাকিং করে তুলবো, তাই এখানে রাখা। তো চলো, এখন বাজে প্রায় 9:45, 9:50। আর এখানে আমি আলমারিটাকে পুরো সেট করে নিয়েছি। এই যে যেমন দেখাই, পুরানো খবরের কাগজগুলো যেগুলো ছিল চেঞ্জ করে দিয়েছি। আর এখানে বেনারসিগুলো এরকম নতুন করে খবরের কাগজে সুন্দর করে আবার প্যাক করে রেখে দিয়েছি। এরকমভাবে রাখলে না, বলে এই যে বেনারসির গায়ে যে সুতোর কাজগুলো বা সিল্কের যে কাজগুলো থাকে, ঘষা খেয়ে নষ্ট হয় না, কালারটা মানে গ্লেজি ভাবটা থাকে। আর এখানে আমি দেখাই কালার ওয়াইজ আমি কী সুন্দর এখানে শাড়িগুলোকে সেট করে দিয়েছি। এখানে অবধি লাল আছে, আচ্ছা এই দুটো যেমন অরেঞ্জ আছে, অরেঞ্জ বেশি নেই, এই দুটোই আছে, লাল, অরেঞ্জ, ব্লু, আর এইখান অবধি ব্ল্যাক আছে, তার উপরে আছে হোয়াইট, আর ওটা একটা স্কাই কালার এক্সট্রা ছিল। এখানে দেখিয়ে দিই, এখানগুলো হলুদের মধ্যেই পড়ছিল এতটা অবধি হলুদ। আচ্ছা এই দুটো, একটা পিঙ্ক আছে আর একটা ওয়াইন কালার, আর তারপরে এই লম্বা একটা সবুজ, তারপরে আমার মায়ের যে শাড়িটা ছিল সেটা। তো ব্যাস এইটুকুনি, তো দেখে নাও। আর ওদিকে বেনারসির ওপরে ব্যাগগুলো আমার সেট করে দিয়েছি। তো চলো, আজকে অবধি এইটুকুনি, এই ছোট্ট একটা মানে মিনি ব্লগ টাইপের তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও জানিও, কেউ যদি ভাদ্র মাসে শাড়ি রোদে দিয়ে থাকো বা এইগুলো করে থাকো, তো প্লিজ একটু শেয়ার করো, কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ছোটো ভিডিওয়ে। তো আজকের মতন এইটুকুনি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। তো চলো, আজকে অবধি এইটুকুনি। আর কদিন আগেই গণেশ পুজো গেছে, তো সবাই একবার বলে দাও গণপতি বাপ্পা মোরিয়া। চলো, সবাইকে শুভরাত্রি।